হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বসিরহাট এলাকার বর্তমান অবস্থা। বসিরহাট এলাকায় কী কী দোকান আছে, তো তোমরা যদি এখানে বসবাস করতে আসো তো তোমাদের কী কী কোনো কিছু অসুবিধা হবে কি না, তো সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো দেখো, বসিরহাট পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ শহর ও মহকুমা সদর। এটি ইছামতি নদীর তীরের অবস্থিত, বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় বাণিজ্য ও যোগাযোগের দিকে খুব গুরুত্বপূর্ণ। তো এটি একটি পৌরসভা শহর, আর এটি প্রতিষ্ঠিত হয়েছে 1869 সালে। কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে এই শহরটি অবস্থিত। তো তোমরা যদি শিয়ালদা থেকে লোকাল ট্রেনে আসো, ভ্যাবলা বা বসিরহাট স্টেশনে নামলেই এই শহরে আসতে পারবে। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কি কি এখানে আছে বসিরহাট এলাকায়। তো তোমরা যদি এখানে বসবাস করতে আসো তাহলে তোমাদের কি কোনো অসুবিধা হবে কি না। এই দেখো, এখানে একটা গেস্ট হাউস আছে। তো অনেকেই গেস্ট হাউসের খোঁজ করো। তো এই গেস্ট হাউসটা অবস্থিত হচ্ছে জেলখানার ঠিক পাশেই, মানে পৌরসভা আছে, বসিরহাট পৌরসভার ঠিক পাশেই অবস্থিত। তো আমাদের বসিরহাটে সব কিছুই মোটামুটি আছে, যে তোমরা যদি বসিরহাটে বসবাস করো তোমাদের অন্য কোনো জায়গায় কোনো কিছু কিনতেও যেতে হবে না, সব কিছুই পেয়ে যাবে আমাদের বসিরহাটে বড়বাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি অফিস অনেক কিছু রয়েছে। এছাড়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বাণিজ্যিক কেন্দ্র আছে। তারপরে পৌরসভা থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে সব কিছু আছে। আর দুর্গাপুজো ও অন্যান্য উৎসব ভীষণ ধুমধামভাবেই হয়। মোটামুটি আমাদের বসিরহাটে সব রকম উৎসবই হয়ে থাকে। তো এখানে না সব রকম দোকান তোমরা পেয়ে যাবে। যেমন স্টাইল বাজার আছে, যেটি পোশাক, জুতো, ফ্যাশন সামগ্রী। ভিমার্ট আছে, ভিমার্ট হচ্ছে পরিবার সহ সবার জন্য পোশাক ও দৈনন্দিন দেয়। আর বাজার কলকাতার গার্মেন্টস ও লাইফস্টাইল পণ্য সব কিছু আছে। এছাড়া আছে খাবারের দোকান অনেক জায়গায়, বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছু অনেক কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। খেলাধুলার সামগ্রী পেয়ে যাবে। সরকার স্পোর্টস বলে একটি দোকান আছে, ওখান থেকে খেলাধুলার সামগ্রী। তারপর অনেক সুন্দর সুন্দর মোবাইলের দোকান আছে, মোবাইলের সামগ্রী পেয়ে যাবে। বসিরহাট পুরাতন বাজারে ওখানে তোমরা মাছ, মাংস, সবজি, ফল, মুদিখানা, বিভিন্ন ছোট দোকান আছে ওখানে। আর এছাড়াও বসিরহাট পুরাতন বাজারে পোশাকের সমাহার আছে। তো ওটাও আমি তোমাদের ভিডিওতে দেখাবো। আর এই যখন নার্সারি আছে, প্রচুর নার্সারি আছে বসিরহাটে। এছাড়া অনেক দোকান বসে। আর এই যে নার্সারি তোমাদের দেখাচ্ছি, অনেক গাছ নিয়ে বসেছে। এটি কিন্তু বসিরহাট টাউন হলের পাশেই অবস্থিত, মানে ওরা প্রত্যেক দিনই এখানে গাছ সেল করে থাকে। তো প্রচুর কিছু আছে, সোনার দোকান আছে, সোনা গয়নার দোকান আছে, স্যাগরার দোকান আছে, কসমেটিকের দোকান আছে, জুতো, মোবাইল, ইলেকট্রনিক্সের দোকান আছে, স্টেশনারি, বইয়ের দোকান, ওষুধের দোকান, মিষ্টির দোকান। তো বসিরহাট এলাকাটায় কোনো কিছুর অভাব নেই। কিন্তু মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হওয়ার কারণে একটু ড্রেনের সমস্যা হয়ে থাকে, একটু জল জমে যায়। কিন্তু বসিরহাটে যদি তোমরা থাকতে আসো তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ বসিরহাট শহর একটি খুব সুন্দর এলাকা। আর বসিরহাট শহরে এমন কিছু নেই যেটা নেই। আরও অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আরও অনেক খেলাধুলার জন্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য অনেক কিছু তৈরি হচ্ছে। তো এই জন্য বসিরহাটে তোমরা যদি থাকতে আসো তো কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তোমরা যদি অসুস্থ হও, ডাক্তার পেয়ে যাবে, ওষুধের দোকান পেয়ে যাবে, জুতো লাগলে জুতো পেয়ে যাবে, মোবাইল লাগলে মোবাইল পেয়ে যাবে, ইলেকট্রনিক্সের কোনো জিনিস লাগলেও পেয়ে যাবে। সব রকম জিনিসই বসিরহাটে অ্যাভেলেবেল। কিন্তু দেখো, কিছু কিছু জিনিস হয়ে থাকে সব জায়গায়, যেমন কিছু কিছু জিনিস ভুয়োও হয়ে থাকে, ফেকও হয়ে থাকে, আবার ট্রু হয়ে থাকে। তো তোমাদেরকে ভালো মন্দ যাচাই করেই নিতে হবে। কিন্তু বসিরহাট এলাকা হচ্ছে সবথেকে সুন্দর একটি এলাকা আমার মতে, কারণ আমরা এখানেই থেকে থাকি। তো আমার তো খুবই ভালো লাগে। তো তোমরাও এসে থাকতে পারো। আর আমি তোমাদের সাথে দেখাচ্ছি বসিরহাটের বর্তমান অবস্থা। তো বসিরহাট এলাকায় আমি তো তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাতে পারবো না, কিন্তু যেটুকু আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর জায়গা। বসিরহাট হলো বসিরহাটবাসীর প্রাণের শহর। তো তোমাদের যদি বসিরহাটকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো।